আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। গণিত মানেই ভয় নয়, বরং লজিক দিয়ে সমাধান খোঁজা। আজ আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 16.1-এর 9 নম্বর অঙ্কটি সমাধান করব। অঙ্কটি দেখতে জটিল মনে হলেও এটি কিন্তু খুবই সহজ। চলো শুরু করি। যে কোনো বড় সমস্যা সমাধানের মূল চাবিকাঠি হল তাকে ছোট ছোট অংশে ভেঙে ফেলা। চিত্রে দেখো, একটি সমবাহু ত্রিভুজের ভেতরে একটি বিন্দু ও আছে। এই বিন্দু থেকে 3টি কোণ যোগ করলে ত্রিভুজটি 3টি ছোট ত্রিভুজে ভাগ হয়ে যায়। এই ছোট অংশগুলো দিয়েই আমরা পুরো অঙ্কটি পানির মতো সহজ করে ফেলব। শুরুতেই আমরা সমবাহু ত্রিভুজটির প্রতি বাহুকে x ধরে নিই। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের একটি নির্দিষ্ট সূত্র আছে, আর তা হল √3/4 ইন্টু বাহু স্কয়ার। এই সূত্রটি আমাদের অঙ্কের শেষে খুব কাজে লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার খুব মন দিয়ে লক্ষ্য করো। ত্রিভুজের ভেতরে থাকা ওই লম্বটি আসলে ওই ছোট ত্রিভুজটির উচ্চতা হিসাবে কাজ করছে। অর্থাৎ ত্রিভুজ OBC এর জন্য উচ্চতা হলো 6 সেমি এবং ভূমি হলো আমাদের ওই x। একইভাবে আমরা 3টি ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র ব্যবহার করে আমরা পাই 3x, 3.5x এবং 4x। এই 3টি যোগ করলে মোট দাঁড়ায় 10.5x। এখন একটি সাধারণ লজিক খাটাও। এই 3টি ছোট অংশের ক্ষেত্রফল যোগ করলেই তো আমরা পুরো বড় ত্রিভুজটির ক্ষেত্রফল পাবো, তাই না? তাই আমরা সমীকরণটি সাজালাম √3/4x² সমান 10.5x। এবার সমীকরণটি সমাধান করার পালা। উভয় পক্ষকে x দিয়ে ভাগ করে এবং সামান্য ক্যালকুলেশন করলেই আমরা x এর মান পেয়ে যাব। আমাদের বাহুর দৈর্ঘ্য বের হলো প্রায় 24.249 সেন্টিমিটার। অর্ধেক যুদ্ধ কিন্তু আমরা জিতে গেছি। সবশেষে আমাদের পাওয়া বাহুর মানটি ওই শুরুতে দেখা মূল সূত্রে বসিয়ে দিই। √3/4 ইন্টু 24.249 বর্গ করলে আমরা পাচ্ছি 254.611 বর্গ সেন্টিমিটার। আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে এলো। শিক্ষার্থীরা, এখন স্ক্রিনে লক্ষ্য করো। এখানে পুরো অঙ্কটির জ্যামিতিক চিত্র এবং গাণিতিক ধাপগুলো একসাথে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটি পজ করে এটি সুন্দর করে খাতায় নোট করে নাও। এভাবে চিত্র এঁকে সমাধান করলে পরীক্ষায় তোমরা পূর্ণ নম্বর পাবে নিশ্চিত। আশা করি তোমরা প্রতিটি ধাপ বুঝতে পেরেছ। গণিতকে ভয় না পেয়ে নিয়মিত অনুশীলন করো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।